দীর্ঘ 15টি বছর আলেমদের কণ্ঠকে চেপে রাখা হয়েছে। মাহফিলগুলোকে ঘুরে ঘুরে ভেঙে দিয়েছে বাতিল বেঈমানেরা। মাহফিল করার অনুমতি নেবার জন্য নাটক তৈরি করে শত শত কমিটির কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আল্লাহর কোরআনের কথা এইভাবে স্বাধীনভাবে বলতে দেন নাই। যিনি আমাদেরকে এই সুন্দর স্বাধীনতা দান করেছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমাদেরকে পিছপা হওয়া চলবে না। তবে এই স্বাধীনতা পরিপূর্ণ স্বাধীনতা নয়। দিনের বিজয় আমরা পরিপূর্ণ না আসা পর্যন্ত আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের মতো এইরকম দুর্বার আন্দোলন গড়ে তুলব। একের পর এক বাতিল বেঈমানেরা ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। মুসলমান আমরা প্রতিহত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে আমরা মোকাবেলা করার জন্য খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাজব, হযরতে ওমরের ভূমিকা পালন করব, হযরতে আবু বকরের ভূমিকা পালন করব, হযরতে খাব্বাবের ভূমিকা পালন করব, হযরতে খুবাইবের ভূমিকা পালন করব। বাতিল বেঈমান আমাদের শরীর থেকে একের পর এক রক্ত ঝরাবে। তারপরে আমরা দিনের বিজয় না আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পিছুপা হবে না। দিনের বিজয় আমাদের বাংলাদেশে এই স্বাধীন ভূখণ্ডে কায়েম হতেই হবে। কারা কারা তার পক্ষে রাজি আছেন দুহাত তুলে দেখায়া দেন। نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وذكر الله كثيرا
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين বাংলাদেশের প্রান্ত সীমানা ইসলামী আন্দোলনের ঘাঁটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন উজিরপুর দারুস সালাম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে চতুর্থ বার্ষিকী 2 দিন ব্যাপী দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আসির উদ্দিন সাহেব, প্রভাষক চোনাখালী আলিম মাদ্রাসা। দোয়া করছি আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মাওলানা মোহাম্মদ কেরামত আলী সাহেব, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ, আমির বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী মহানগরী সহ ওলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, পর্দার আড়ালে আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সে আল্লাহর প্রশংসা করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, রহমতের সামিয়ানায় মেহেরবানি করে বসে যান। দরুদ সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সংক্ষিপ্ত সময়, ভূমিকা দিব না, এমন একটি সময় আমরা আলোচনা করতে এবং শুনতে বসেছি যে সময় সারা পৃথিবীতে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র চলছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? চেচনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানেরা মার খায়, বসনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান মার খায়, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন মুসলমান মার খাচ্ছে। ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোর্তাদেরা হোলি খেলা খেলছে। বাংলাদেশেও ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য দীর্ঘ প্রায় 15 বছর ধরে ষড়যন্ত্র করেছে, কিন্তু পারে নাই। কারণ ইসলাম দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। ইসলামের মালিক কে? এই দ্বীনের মালিক জোরে বলেন, আওয়াজ তুলে বলেন কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যেভাবে আমরা ডক্টর মাওলানা কেরামত আলী সাহেবের নাম বুকের সাহস নিয়ে উচ্চারণ করতে পেরেছি। দীর্ঘ 15 বছর কি এইভাবে উচ্চারণ করতে পেরেছি? এই একটি শব্দ আমরা বলতে পারিনি। দীর্ঘ 15টি বছর আলেমদের কণ্ঠকে চেপে রাখা হয়েছে, মাহফিলগুলোকে গুড়ে গুড়ে ভেঙে দিয়েছে বাতিল বেঈমানেরা। মাহফিল করার অনুমতি নেবার জন্য নাটক তৈরি করে
শত শত কমিটির কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আল্লাহর কোরআনের কথা এইভাবে স্বাধীনভাবে বলতে দেন নাই। যিনি আমাদেরকে এই সুন্দর স্বাধীনতা দান করেছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমাদেরকে পিছপা হওয়া চলবে না। তবে এই স্বাধীনতা পরিপূর্ণ স্বাধীনতা নয়। দিনের বিজয় আমরা পরিপূর্ণ না আসা পর্যন্ত আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের মতো এইরকম দুর্বার আন্দোলন গড়ে তুলব। একের পর এক বাতিল বেঈমানেরা ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। মুসলমান আমরা প্রতিহত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে আমরা মোকাবেলা করার জন্য খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাজব, হযরতে ওমরের ভূমিকা পালন করব, হযরতে আবু বকরের ভূমিকা পালন করব, হযরতে খাব্বাবের ভূমিকা পালন করব, হযরতে খুবাইবের ভূমিকা পালন করব। বাতিল বেঈমান আমাদের শরীর থেকে একের পর এক রক্ত ঝরাবে, তারপরে আমরা দিনের বিজয় না আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পিছুপা হবে না। দিনের বিজয় আমাদের বাংলাদেশে এই স্বাধীন ভূখণ্ডে কায়েম হতেই হবে। কারা কারা তার পক্ষে রাজি আছেন দুহাত তুলে দেখায়া দেন। এই আওয়াজ তুললে হবে না, সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ ভুলে যাওয়ার কারণে মুসলমান আজ মার খেয়েছিল, রক্ত ঝরেছিল। এই জন্য সর্বোচ্চ তাকবীরের আওয়াজ তুলতে হবে। বাতিল বেঈমানদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। এখনো মুসার উত্তরসূরি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি আছে। কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিরা ততদিন পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সুন্দর একটা তাকবীরের আওয়াজ তুলতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। দুই গ্রুপ হয়েছে, কেউ বলছে ঘরে ঘরে জ্বালো, কেউ বলছে সংসদে জ্বালো। এখন কি আর পিঠ বাঁচানোর সময় আছে? সর্বোচ্চ আওয়াজ হবে আল কোরআনের আলো, সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আলোচনা করবে সেই ব্যক্তি সারা বাংলাদেশে যিনি নির্যাতিত, যার মাহফিল হতে দেয় নাই। এই চাপাবাই নবাবগঞ্জের শত শত মাহফিল আল্লামা তারেক মনোয়ারের গন্ডগোল করে দিয়েছে। আজ সেই তারেক মনোয়ার এসেছে, মন খুলে কথা বলবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা এদিক সেদিক হলে চলবে না। আর একটা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু, আমরা যতটুকু পারা যায় আমরা আলোচনা করব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এদিক সেদিক কোনো কথা বলবো না। কোরআন কারীমের, এই কোরআন কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা কথা আপনারা মনে রাখেন, আমরা অনেক আদর্শ দেখেছি। বাবার আদর্শ দেখেছি, স্বামীর আদর্শ বাংলাদেশে দেখেছি, বাবার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিল দেখেছি। আমরা চাচার আদর্শ দেখেছি। আমরা আর কারো আদর্শ দেখতে চাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জাতি গঠনের জন্য এই আয়াত অত্যন্ত প্রয়োজনীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের চরিত্রের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। এবং লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে, বিচার দিবসকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তারাই রাসূলের আদর্শ গ্রহণ করবে। আর না হলে যারা বাতিল মতাদর্শকে গ্রহণ করবে, আল্লাহর নবীর আদর্শ মাফিক জীবন সমাজ পরিচালনা করতে পারবে না। আসেন আমি একটু সামনের দিকে আগাই। যাদের 3টি গুণ রয়েছে তারা রাসূলকে অনুসরণ করতে পারবে। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ সন্তুষ্ট চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহকে যারা দেখতে চায়, আল্লাহর জান্নাত যারা পেতে চায়, তারাই রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাত দিবসকে বিশ্বাস করে তারাই রাসূলের আদর্শকে গ্রহণ করবে।
ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা সব সময় আল্লাহ পাককে স্মরণ করে। আওয়াজ তুলে বলেন তো, সব সময় একজনকে স্মরণ করতে হবে, তিনি কে? আল্লাহ পাককে। এখন রাসূলকে অনুসরণ করলে আমাদের কি লাভ হবে? দুনিয়া এবং আখিরাতে আমরা 4টা পুরস্কার পাবো। একটু মিছিল দিয়ে বলেন তো, পুরস্কার কয়টা? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। মার্কা কি রে? চলবে কি রে? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ 57 নম্বর সূরা আল হাদীদের 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যারা নবীকে অনুসরণ করবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করেছ, ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনয়ন করেছ, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিবেন, ডবল রহমত দান করবেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াজআল লাকুম নূরান, আল্লাহ এমন নূর দান করবেন যে নূর দিয়া দুনিয়াতে চলতে কোনো কষ্টও হবে না, ওই নূর দিয়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে। 3 নাম্বার হলো ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। অন্য আয়াতে কারিমায় আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনুন, অন্য আয়াতে কারিমায় আরেকটা পুরস্কারের কথা বলেছেন। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাকে প্রিয় করে নেবেন। আমার ভাইয়েরা, আলোচনা গোছালো করতে চাই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা জায়গা নিয়ে বসে যান। আজকের কোরআনের বাগান হতে পারে আপনার জন্য নাজাতের কারণ, হতে পারে এই গরমের ভিতরে আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি করে দিবেন। আমার একান্ত আপনজনেরা, আমার আলোচনা আমার লম্বা করা যাবে না। শোনেন, এবার নবীকে কেন অনুসরণ করব? নবীকে এই জন্য অনুসরণ করব, নবীর জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আদর্শ এবং অনুসরণীয় এবং অনুকরণীয়। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কোন নেতা পাবেন না যার জীবনের আদর্শ আছে, যার জীবনের ফুল টাইম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ভালো। কোনো মানুষ দেখবেন জন্মের পরে একটু খারাপ হয়, তারপরে ভালো হয়ে যায়, কিন্তু আমার নবী জন্মর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে অনুসরণ এবং অনুকরণীয় করার জন্য জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা দিক এবং বিভাগ হলো সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত কথা বলা যাবে না। আমার নবীর সবগুলো গুণগুণ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবী হলো প্রদীপ্ত আলো। ভাইয়ের আমার কথাগুলো সুন্দর করে শুনবেন। এই পৃথিবীতে নবীর ব্যাপারে
খ্রিস্টান বৌদ্ধ পাদ্রী পর্যন্ত নবীর আদর্শের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক তাকে অনুসরণ করার কথা বলেছেন। এখন আমি যদি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাই, আমার অনেক লম্বা টাইম লাগবে। আমার মূল উদ্দেশ্য হলো নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করব। 10টা কারণে নবীকে আদর্শ হিসাবে বিশেষ করে গ্রহণ করব। 1 নাম্বার কারণ হলো নবী হলো কোরআনের 1 নাম্বার কারণ হলো নবী ছিলেন আলামিন। জীবনে নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যার জীবনে মিথ্যা কথা নাই। এমন একটা নেতাও দেখাতে পারবেন না যার জীবনে মিথ্যা কথা নাই। আমার নবী মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। কাফের বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে আলামিন উপাধি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সাদিক উপাধি দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী বাসর ঘরের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করেন, বাসর রাতে আমার নবী কান্নাকাটি করছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, হে নবী, আপনি কেন কান্নাকাটি করতেছেন? বিশ্বনবী বললেন, আমি এই জন্য কান্নাকাটি করি, এই মানবতার দিশেহারা পথহারা মানুষের মুক্তির জন্য আমি কাজ করতে চাই। আমার একান্ত আপনজনেরা, আমার খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আপনি কাজ করতে থাকুন মানবতার জন্য, আমি আপনাকে সহযোগিতা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর হেরা গুহায় থাকলেন। আল্লাহ পাক তাকে কোরআন দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কোরআন নেওয়ার পর আল্লাহর নবী এসে বললেন, খাদিজা রে, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর জড়ায় দাও, চাদর জড়ায় দাও। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, হয়তো আমাকে কোনো জিন ভূত আমাকে আক্রান্ত করেছে। খাদিজা বলছে, আপনাকে কোনোদিন জিন ভূত আক্রান্ত করতে পারবে না। আপনি গরিবদের অধিকার ফেরত দেন। জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। আপনি এই মানুষের মানবতার জন্য কাজ করেন। আপনাকে কোনোদিন খারাপ জিন ভূত কোনোদিন আপনার কাছে আসতে পারবে না। আপনি মানবতার জন্য কাজ করেছেন। জোরে জোরে চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হলো নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। নবী হলো এই কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআনে কারীম, আল্লাহ পাক কোরআনকে অনুসরণ করার কথা, কোরআনে কারীমকে, কোরআনের আয়াতগুলো মানার কথা বলেছেন। বিশ্বনবীর ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র কি? আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে নবীর কথা বলতে গিয়ে আয়েশা বললেন, কানা খুলুকুহু কোরআন। কোরআন হলো নবীর বাস্তব জীবন। এই প্র্যাকটিক্যাল, এই কোরআনের প্র্যাকটিক্যাল প্রতিচ্ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীকে মানতে হলে কোরআন মানতে হবে, কোরআনকে মানতে হলে নবীর জীবন মানতে হবে। এখন নবীর জীবনের এক অংশ মানবেন, আর এক অংশ মানবেন না, তা হতেই পারে না। নবীর মাদানী জীবনও মানতে হবে, নবীর মাক্কি জীবনও মানতে হবে। আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়া নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। শুধু তাই নয়, উহুদের ময়দানে নবীর দমদান
মোবারক শহীদ করে দিয়েছে, তাহলে আপনার উচিত নবীর প্রত্যেকটা কথা আপনাকে মানা। বিশ্বনবী এই কোরআন বলতে গিয়া মার খেয়েছে, আপনিও কোরআন বলতে গিয়া মার আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, আপনি বিপদের মুখে পড়তে পারেন, তারপরেও পিছপা হওয়া যাবে না। নবীর সৈনিক হিসাবে সামনের দিকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, খুব গোছালো কথা বলতে চাই। 3 নম্বর হলো নবীকে অনুসরণ করলে, 3 নম্বর হলো রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়। এমন একটা নেতাও পৃথিবীতে দেখাতে পারবেন না যাকে দেখলে, যার অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে। কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআন কারীমের ভিতরে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে অনুসরণ করো। কেউ যদি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, সেই যেন নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক এখানে 2টা পুরস্কারের কথা বলেছেন। 1 নাম্বার হলো আল্লাহ তার হয়ে যাবেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজেই তাকে ভালোবাসবেন। আমার চাপাই নবাবগঞ্জের মুসলমান হাত তুলে বলেন তো বাসা আমরা পায়ে পেতে চাই কি চাই না? যদি আল্লাহ আমাদের হয়, হাত তোলেন টান টান করে। যদি আল্লাহ আমাদের হয়, দুনিয়ার কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না কি ভাই? জোরে বলেন পারবে না কি ভাই? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার, গোটা দুনিয়া তার। আল্লাহ যার নয়, পৃথিবীর কিছুই তার নয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কতটুকু গুনাহ মাফ করব? নবীকে অনুসরণ করলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু বিকানাল্লাহু গফুরুর রহিমা। বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল। আল্লাহ পাক বলেন পরিবর্তন করে দিব। শুধুমাত্র আদর্শ ছিল অমুক, কিন্তু আদর্শ নবীকে গ্রহণ করেছে, আমি আল্লাহ পরিবর্তন করে দিয়া জীবনের আগের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করাতে চাইলে শুধুমাত্র নামাজ পড়লে হবে না, শুধুমাত্র জিকির করলে হবে না। গুনাহ মাফ করার জন্য আদর্শ হিসাবে দুনিয়ার কোনো পাতি নেতা আতি নেতাকে ধরা যাবে না। একমাত্র আমাদের আদর্শ হবে বিশ্বনবীর আদর্শের মতো আদর্শ। কথা বলেন ঠিক কিনা? যে দলের ভিতরে, যেই নেতার ভিতরে নবীর আদর্শ নাই, সেই দল গ্রহণ করা যাবে? সবাই বলেন যাবে। যেই নেতার ভিতরে আদর্শ নাই, ওই নেতাকে আমরা মানব না। যে দলের ভিতরে নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, যেই নেতা যেই দল পেশাব কইরা পানি নেয় না, দাঁড়া পেশাব করে, ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন পারে? যেই দলে কর্মসূচি আল্লাহু আকবার না হয়ে নেতার নামে শুরু হয়, ওই দল আমরা চাই না। আমরা চাই যেই দলের কর্মসূচি আল্লাহর নামে শুরু হয়, ওই দলেই আমরা যোগদান করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করতে গেলে আমার সময় লাগবে। শুধুমাত্র পয়েন্ট বলবো।
4 নম্বর নবী হলো দাঈ ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী দাঈ ইলাল্লাহর কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। নবী যখন দাওয়াত দিয়েছেন, কাফের বেঈমানেরা তখন নবীকে নির্যাতন করেছে। আমি আপনাদেরকে বেশি লম্বা আলোচনা করে শোনাতে পারবো না। আমার নবী কোরআনের দাওয়াত যেদিন থেকে দিয়েছেন, 40 বছর পর্যন্ত আমার নবী ভালো ছিলেন। 40 বছর পর থেকে যখন নবী কোরআনের দাওয়াত দিলেন, তখন নবীকে নির্যাতন করলো, নবীকে পাগল বলল, নবীকে জাদুকর বলল, নবীকে মিথ্যাবাদী বলল। তার আগে তারা নবীকে ভালো ভেবেছিল। নবীকে তায়েফের ময়দানে নবী গিয়েছিল, নবীর শরীর রক্তাক্ত করে দিয়েছিল। আল্লাহ পাক কোরআন কারিমে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি কোরআনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ আমরের সিগা, আপনি কোরআনের দাওয়াত দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করুন। এই তাবলীগ করতে গিয়ে নির্যাতনের শিকার হবেন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তাবলীগ না করেন, আপনার নাম নবিত্ব থেকে কেটে দিব। ওয়া ইল্লাম তাফআল, যত হুমকি দেখ, যত মারার চেষ্টা করুক, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ সব প্রকারের হুমকি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। তাহলে আমার ভাইয়েরা, দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। আমার নবী দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। তারপরে নবী কোরআনের দাওয়াত কি বন্ধ করেছেন নাকি? সবাই বলেন, বন্ধ করেছেন নাকি? ভাইয়েরা আমার, একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, নবীকে মক্কাতে নির্যাতন করা হলো। সাহাবীদের উপরে এত নির্যাতন সাহাবীরা সহ্য করতে পারে না। আমার নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতন সহ্য করতে পারি না, কি করব গো নবী? আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে হিজরতের নির্দেশ দিলেন। সাহাবীরা আগে আগে হিজরত করলেন, আবিসিনিয়া থেকেও চলে গেলেন। নবী সর্বশেষ যেদিন হিজরত করতে যাবেন, কিন্তু নবীর মনটা কাঁদে। আমার নবী কাবার দিকে বারবার তাকায়, বারবার তাকায়। বিশ্ব নবী কাবাকে দেখে বলে, হায় রে কাবা, তোকে ছেড়ে আমি যেতাম না। এই কাফের বেঈমানেরা যদি এই মক্কার জমিন থেকে আমাকে বের না করে দিত। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডাক দিয়ে বলে, মক্কারে এত প্রিয়, আমার বাবার দেশ হলো মক্কা, আমার মায়ের দেশ হলো মক্কা, আমার এই বাড়িঘর সব কিছু মক্কায়। আমি মক্কা ছেড়ে ওই মদিনায় যেতে চাই না। কিন্তু আল্লাহর ইশারা, আওয়াজ তুলে বলেন তো, আল্লাহর হুকুম কি লঙ্ঘন করা যাবে? জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে নাকি? আমার নবী যাবেন, কিন্তু মনে করতেছেন আমি একবারের জন্য ওই কাবার ভিতরে ঢুকি, আমি সেজদা দিয়ে আল্লাহকে খুশি করি। চলে গেলেন। আল্লাহ নবী কাবার কাছে গিয়ে দেখলেন একটা তালা ঝুলানো। এই তালা দেখে আল্লাহ নবী খুঁজে বের করলেন কার কাছে তালার চাবি আছে। তার দরজায় গিয়ে আমার নবী নক দিলেন। দরজাটা খুলে দেখলেন আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি আমার দরজার সামনে কেন? নবী বললেন, ও কাবার দায়িত্বশীল, তুমি আমাকে একটু চাবি দাও, ওই কাবার ভিতরে ঢুকে মন ভরে প্রাণ খুলে একটু আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করব, তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, কোনোদিন আর মক্কায় আমি কোনোদিন আসবো কিনা তাও বলতে পারতেছি না, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই বেঈমান বলছে, শোনো, কাবার চাবি তো দেওয়া যাবে না, দারুণ নদওয়াতে বৈঠক হয়েছে,
মুহাম্মদ কাবার ভিতরে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইয়েরাম, আল্লাহ নবী বলল, এত নিষ্ঠুরতা দেখায়ও না, তুমি চাবিটা দাও। প্রকান্তরে আল্লাহ নবীর মাথায় একটা ধাক্কা মারলেন। মাথায় ধাক্কা মারার সঙ্গে সঙ্গে নবী আমার জমিনের ভিতরে পড়ে গেলেন। নবীর শরীর থেকে হালকা রক্ত বের হলো। কিন্তু আমার আজকের প্রিয় মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, আওয়াজ তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব জোরে বলেন কে নিয়েছে? যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, সেই নবী তায়েফের ময়দানে মার খেয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। ভাইয়ের আমার, নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যুবকের শক্তি দিয়েছিলেন, কিন্তু নবী আমার আঘাত করলেন না। নবী রক্তটা হাতের ভিতরে ধইরা বললেন, হে কাবার চাবিওয়ালা শোনো, আগামী দিন কিন্তু মুসলমানদের দিন। আমি নবী আবার মক্কা বিজয় করে ফিরে আসব। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, আমার সারা পৃথিবী থেকে কাবার ভিতরে ঢোকার কোনো চান্স কিন্তু তেমন কেউ পায় না, বিশেষ ব্যক্তিরা পায়। এই বাংলাদেশ থেকে কাবার ভিতরে যিনি ঢোকার চান্স পেয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব কাবার ভিতরে ঢুকতে পেরেছিলেন রাষ্ট্রীয় মেহমান হিসাবে। সেই সাইদি সাহেবকে বাংলাদেশের প্রায় দীর্ঘ দিন কারাগারের ভিতরে রেখে, 13 বছর কারাগারের ভিতরে রেখে তাকে নির্যাতন করে বিনা চিকিৎসায় হাসি মুখে ঢুকে আল্লামা সাইদি সাহেব হাসি দিয়া দেশবাসীকে জানায়া দিয়া হাসপাতালের ভিতরে ঢুকাইছে। আর ওই হাসপাতালে ঢুকানোর পর বিষাক্ত ইঞ্জেকশন দিয়া আল্লামা সাইদি সাহেবকে এই বাতিলেরা বিদায় করে দিয়েছে। আজ হোক কাল হোক সময় এসেছে, আল্লামা সাইদি সাহেবকে যারা বিদায় করে দিয়েছে বিনা চিকিৎসায় বিষাক্ত পয়জন দিয়ে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইরা, অটোমেটিকলি বিচার শুরু হয়েছে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ চক্রান্ত করেছিল, আজও ইসলাম প্রেমিকদের উপরে চক্রান্ত করবে। আল্লামা সাইদি সাহেবকে যেই বিচারপতি রায় দিয়েছিল, ওই শামসুদ্দিন মালিক, সে লাঞ্ছিত অপমানিত হয়েছে, জনগণের ডিম পিঠা খেয়েছে, জেলখানায় বন্দী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, 116 জনের একটা লিস্ট আলেমদের বক্তাদের তৈরি করেছিল এই শামসুদ্দিন মানিক, তার বিচার হয়েছে। এখন সময় এসেছে আলেমরাই লিস্ট তৈরি করবে কারা কারা ইসলামের বিপক্ষে কাজ করেছে, তাদেরকে ধরে ধরে ইনশাল্লাহ বিচার করা হবে। এটা চাঁপাইনবাবগঞ্জের মাটি, এই মাটি শীষ মুহাম্মাদের রক্তের ঘাঁটি। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, হাত দেখতে চাই, শীষ মুহাম্মাদের রক্ত বৃথা যেতে পারে না। এই ময়দান থেকে ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হয়ে রাজপথে স্লোগান দিয়ে ইসলাম বিজয় করতে চান কারা কারা? দু হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আমার একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার একান্ত মুসলমানেরা, আপনাদের কি কষ্ট হয়? রাগ করতেছেন নাকি? এসেছে সাইদি সাহেবের উত্তর শরীফ। যত কিছু চক্রান্ত করুক না কেন, আওয়াজ তুলে এবার শুনতে চাই আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে দুহাত তুলে বলেন তিনি কে? إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا
তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আল্লাহর পথে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, দাঈল আল্লাহর কাজ, কোরআনের দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসেন। অনুরোধ করতেছি আপনাদেরকে, ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এই উজিরপুর দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। নবী ছিলেন ন্যায় বিচারক, আপনারাও ন্যায় বিচারক। নবী ছিলেন দাঈল আল্লাহ, আপনারাও দাঈল আল্লাহ ভূমিকা পালন করতে হবে। নবী ছিলেন সিরাজাম মুনিরা, আপনাদেরকেও সিরাজাম মুনিরার ভূমিকা পালন করতে হবে। আমি আপনাদের কাছে দাবি রাখবো, দুনিয়াতে থাকবেন না, কিন্তু নবীকে অনুসরণ করে যদি দুনিয়া থেকে যেতে পারেন, আমার নবী কোলে তুলে নিয়ে জান্নাতে নিবে। আপনাদেরকে আলোচনা লম্বা করতে পারবো না। আমার নবীকে মারলো, বিশ্ব নবীকে যখন মারলো, আমার নবী উঠে বললেন, ও ওসমা, ও তালহা, শোনো, তোমাকে বলি, এই কাবার চাবি তোমার কাছে, কয়েকদিন পর ইসলামের বিজয় হবে। আমি এই কাবার তদারকি আমি করব। ইসলামের বিজয় আওয়াজ তুলে বলেন আছে না না? ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, উজিরপুর মাদ্রাসা, এই মাদ্রাসার এই বিশাল আয়োজন আজকের লোকের জন্য সমুদ্র হবে ইনশাআল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আর একবার অনুরোধ করছি আপনাদেরকে, বসার পর্যাপ্ত জায়গা আছে, মেহেরবানি করে বসে যান। আপনাদের কাছে আমার দাবি হলো একটা দাবিটা হচ্ছে মাদ্রাসা নবীর ঘর। আওয়াজ তুলে বলেন তো, মাদ্রাসার পক্ষে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? নবীর আদর্শ গড়ার কারিগর হলো মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে মহব্বত করে কারা আছেন, এই মাদ্রাসার জন্য কিছু দিবেন। আমি এমন একটা মানুষকে দেখতে চাই, হুজুর আমি আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই, হুজুর আমি ওমরের সাথে জান্নাতে যেতে চাই, এরকম একটা লোক দেখতে চাই হুজুর। এই